সারা দেশে তেল পাম্পে যে সংকট, সারা দেশে তেলের জন্য যে হাহাকার ফিলিং স্টেশনগুলোতে, চট্টগ্রামে কি একই অবস্থা কিনা? আমাদের সহকর্মী রোকন উদ্দিন সরাসরি জানাবেন সেখান থেকে। রোকন, একটু জানতে চাই আপনার কাছে যে সেখানকার কি অবস্থাগুলো, বিশেষ করে পাম্পগুলোতে আমরা শুনছি যে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, ট্যাগ অফিসার বসানোর সিদ্ধান্ত হয়েছে। আসলে এই সিদ্ধান্তগুলো কেন নিতে হচ্ছে একটু জানাবেন রোকন। আমি আছি চট্টগ্রাম নগরীর যে কিউসি পাম্প রয়েছে সেখানে রয়েছি। আমার পেছন দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত তেলের জন্য কিন্তু হাহাকার করছে। এখানে এই লাইনটি, যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি একেবারে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই লাইনটি রয়েছে। অনেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অপেক্ষা করেও তারা তেল কিন্তু পাচ্ছেন না। তেল সরবরাহ কিন্তু এই যে সংকট, যুদ্ধ পরিস্থিতির যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটের আগে যে পরিমাণ তেল সরবরাহ হতো পাম্পগুলোতে, সেই পরিমাণ তেল কিন্তু এখনও সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেই সরবরাহের তুলনায় চাহিদা, কিন্তু তেলের যে চাহিদা সেটি কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু তারা সঠিক সময়ে এবং এখানে সংকটের সৃষ্টি হচ্ছে। তেমনটি কিন্তু এই যে পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এক সময় তাদের স্বাভাবিক সময়ে কিন্তু তারা বলছেন যে 28,000-এর মতো তাদের তেল অক্টেনের প্রয়োজন হয়, কিন্তু সেই তুলনায় এখন তারা সরবরাহ পাচ্ছেন 18,000 লিটার, কিন্তু সেই তুলনায় চাহিদা বেশি হওয়ায় তারা কিন্তু সেভাবে দিতে পারছেন না। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ মনে। জি, অনেক ধন্যবাদ আপনাকে রোকন উদ্দিন।